হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে এসেছি কিছু রান্নার রেসিপি নিয়ে। আমার রেসিপিটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। একটি পাত্রে মাংস নিয়ে লবণ দিয়ে দিতে হবে বন্ধুরা। তারপরে দিয়ে দেবেন হলো মরিচ গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, তারপরে আপনারা দেবেন হলো হলুদ গুঁড়ো। বন্ধুরা আপনারা সবাই তারপরে তেল দিয়ে দেবেন, দিয়ে মেখে নেবেন, ভালো করে মেখে নেবেন। মেখে এটাকে কিছু সময় ধরে রেখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তারপরে আপনারা কড়াইয়ে তেল দিয়ে দেবেন। তেলটি গরম করে নেবেন ভালো করে। অনেক সময় গরম তেল ভালো করে না হলে মাংসটি এর সঙ্গে লেগে যায়। আপনারা ভালো করে তেলটি গরম হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেবেন। মাংসগুলো দিয়ে তারপরে হালকা করে ভেজে নেবেন। মাংসগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তুলে নেবেন। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। তারপরে তেজপাতা দিয়ে দেবেন, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে বাদামি রং করে নিতে হবে। তারপরে গরম মশলা দিয়ে দেবেন পরিমাণ মতো, যার যেমন ইচ্ছে সে তেমন করে দিতে পারবেন। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আপনারা পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা, জিরা বাটা, আবার আপনারা রসুন কয়েকটা যার যেমন ভালো লাগে গোটা গোটা রসুন ভালো করে ছিলিয়ে নিয়ে দিয়ে দেবেন এবং পরিমাণ মতো লবণ যার যেমন লাগে। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এবং এরপরে আপনারা রাঁধুনি রোস্ট মশলাটি ব্যবহার করবেন। মশলাটি ব্যবহার করার পরিমাণ আমি নিয়েছি 2 চা চামচ। আপনাদের যে যার পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দই ব্যবহার করেছি, টক দই। টক দইটি আমার পরিমাণ মতো করে আমরা নিয়েছি এবং আপনারা যখন করবেন সেটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং এটি আবার ঢাকনা চাপা দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে পরে আবার পানি দিতে হবে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন বন্ধুরা। বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে আপনারা আবার ঢাকনা চাপা দেবেন। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নেবেন। নেওয়ার পরে আপনারা যার যেমন ইচ্ছা কাঁচামরিচ দেবেন এবং আপনারা জিরা গুঁড়ো দিয়ে দিবেন। এই ছিল আজকের রেসিপি। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।